তাকবীর। আপনারা কি শত্রুতা করে আওয়াজ দেন না? জোরে কম তো লিল্লাহে তাকবীর। বলতেছিলাম জাতির আলেম আল্লামা মামুনুল হক, আমির হামজারা, রফিকুল ইসলাম মাদানীদেরকে জেলের কুঠিতে বন্দী করা হয়েছিল। সবগুলি ষড়যন্ত্রমূলক মামলা, ফিটিং মামলায় বন্দী করে রাখা হয়েছিল। জামাত ইসলামের অসংখ্য আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। আলেম ওলামা তাদেরকে এই জমিনে যখন জেলের কাণ্ড ঘটিয়ে তাদেরকে ফিটিং মামলায় বন্দী করা হয়েছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। প্রত্যেক আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। ইসলামওয়ালা যত কোরআনওয়ালা ব্যক্তিবর্গকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। আলেমদের কোনো অপরাধ নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হকের কথা বলে। কথা বলে না, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, শোনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তার মানে হলো, এক নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু রূপে গ্রহণ করেছে যারা, সুসংবাদ প্রাপ্ত বান্দা বান্দি হয়ে গেছে তারা। আমরা বন্ধু বানাবো কাকে? চিল্লায় বলে না বাবাজিরা, কাকে? আপনারা একজন সাহাবীর কথা জানেন, হযরত সালাবা রাসূলুল্লাহর ব্যক্তিগত সহকারী ছিলেন। সঙ্গে সঙ্গে থাকতে যেখানে যে খবর পাঠাবার প্রয়োজন, সে খবর পাঠিয়ে, চিঠি পাঠিয়ে তাকে অবগত করতেন। রাসূলুল্লাহ তাকে ব্যক্তিগত সহকারী হিসেবে তাকে যোগদান মনোনিবেশ করেছিলেন, তাকে মনোনীত করেছিলেন। একবার রাসূলুল্লাহর কাছ থেকে একটু ফারেক হয়ে যাওয়ার পরে, আমি সংক্ষেপ করে বলছি যেহেতু আমার পরে পীর সাহেব বক্তব্য দিবেন, হুজুরের সঙ্গে কথা হয়েছে। আমি নিজেই যখন ভারতে যাই তখন ওনাদের বাসভবনে থাকি। সেই ফুরফুরা দাদা হুজুর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, তিনি সেই ভারতের মাটিতে শুয়ে আছেন। তার উত্তর সুরে আসছে, উনি কথা শোনাবেন। আমি অল্প সময় কথা বলবো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ একটু কাছ থেকে দূরে যখন চলে গেছেন, তিনি একটি চিঠি পৌঁছাবেন বলে মদিনার অলিতে গলিতে চলছেন। একটা বাড়িতে লক্ষ্য করেছেন গেট খোলা, পর্দার আড়াল থেকে দেখা যাচ্ছে এক রমণী, তরুণী, এক সুন্দরী যুবতী মেয়ে গোসল করছে। সাহাবা চোখ পড়ে গেলে তার মনটা একটু, তার মনের চিন্তার বিকাশ ঘটে। চিন্তার এখন একটু মানে ব্যতিক্রম চিন্তা, নেগেটিভ চিন্তা যখন প্রভাব বিস্তার করে, হযরত সাহাবা কিছুক্ষণের মধ্যে তার চিন্তাকে ফিরিয়ে নেন এবং লা তাকরাবু যিনা এই আয়াতের পরিপন্থী কাজ করেছেন বলে তিনি মনে করছেন যে আই এম রং, আমি তো রং করে ফেলেছি, আমি জানি না আল্লাহ পাক আমার ব্যাপারে আয়াত নাজিল করে কিনা। সাহাবা বললেন কি, যে এখন যদি আয়াত নাজিল হয়ে যায় আমি মুনাফিক হয়ে যাব, আমার গুনাহ দুনিয়ায় মাপ নেবার প্রয়োজন। পথ চলেছেন, যেদিকে মন চায় ইচ্ছা সেদিকে চলছেন, যে আমার চোখের জেনা হয়ে গেছে। কেমন ভয় ছিল আল্লাহ পাকের। হযরত সাহাবা চলছেন হাঁটি হাঁটি, পা পা করে, কোন দিকে যাবেন জানে না। যেতে যেতে মদিনা এবং মক্কার মাঝামাঝি স্থানে একটি মরুময় বালুময় এক প্রান্তরে, মক্কার প্রান্তরের এক মক্কার পাদদেশে তিনি যখন গুহার ভেতরে প্রবেশ করেছেন, একদিন, দুদিন, 3 দিন চলে যায়। সঙ্গে যতটুকু খাবার ছিল তাই খেয়ে বেঁচে আছেন। সন্ধ্যাবেলায় একদিন বের হয়ে গেল, দেখেন কিছু যুবকেরা, রাখালেরা গরু আর মহিষ, ছাগলগুলি, দুম্বাগুলিকে চড়ানোর পরে যখন ঘরের মধ্যে নিয়ে যায়, যুবকরা ক্রন্দনরত অবস্থায় যখন সাহাবাকে দেখতে পেলেন, তারা বললেন, কি হয়েছে তোমার বলো? যুবক কোনো কথা বলে না, এত বেশি ক্লান্ত এবং ক্ষুধার্ত জমিনেই শুয়ে পড়লেন। রাখাল যুবকেরা দুধ দহন করলেন, তারে পান করালেন, যুবককে বিদায় দিয়ে চলে গেলেন। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে এলো, এমনি করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আফটার 30 days 30 দিন হয়ে গেল। হযরত মায়ার নবীজি খুঁজছেন, সাহাবাকে পাওয়া যায় না। নবীজি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। নবীজি বলেন, সাহাবা কোথায়? খোঁজ দা সাস। হযরত ওমর আর সালমান ফারসি
দুজন তোমরা বড় বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, খুব দ্রুত যাও, আর্লি যাও, ডু নট ওয়াস্ট টাইম বিকজ টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। খুব দ্রুত চলে যাও, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য দাও, আমার সাহাবাকে খুঁজে এনে দাও আমাকে, খুব দ্রুত যাও। চলে গেল হযরত ওমর এবং সালমান ফার্সি খুঁজতে খুঁজতে হয়রান, একদিন এক রাত চলে গেল। কিছু যুবকদের দেখা, তোমরা কি কারো দেখছো? বলছে কাকে? বলে এক যুবককে। বলে এক যুবককে দেখি সারাদিন কোথায় যেন থাকে, পাহাড়ের চূড়ায় বসে কান্দে, রাতের বেলা গুহার ভেতরে প্রবেশ করার আগ দিয়ে যখন গুহায় প্রবেশ করে তখন আমরা দেখি এত অসহায় দেখে একটু দুধ দহন করে দেই, ও তা খেয়ে বেঁচে থাকে। বলছে আচ্ছা তাকেই তো প্রয়োজন, কোথায় থাকে তা জানি না। হযরত সাহাবা পাহাড়ের চূড়ায় কোন জঙ্গলার ভেতরে ঢুকে থাকে। সন্ধ্যা হলো, বের হয়ে চলে এলো। সংক্ষেপ বলতে হবে, লম্বা ইতিহাস বলতে পারি। যখন প্রধান আলোচক থাকি তখন আমরা বলি। গতকালও আমি প্রাণবন্ত আয়োজনে কুষ্টিয়ায় ছিলাম, আগামীকাল পাটগ্রামের ঐতিহাসিক প্রোগ্রামে আমি চিফ গেস্ট হিসেবে যোগদানের জন্য যাবো ইনশাআল্লাহ, রামদয়ালের কামাল ঐতিহাসিক প্রোগ্রাম। বন্ধুরা, কলিজার টুকরা বাবাজিরা আমার, আমি গল্প দিয়ে বলছি না আমি অনেক বড় বক্তা, বলতেছিলাম হযরত সাহাবাকে খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান, কোথায় গেলে পাবো। সন্ধ্যা নেমে এলো, সাহাবা নেমে আসছে পাহাড়ের চূড়া থেকে। এবার যুবক হযরত ওমর এবং হযরত সালমান ফার্সি ধরে বসেছেন, ভাই চলো আমাদের সাথে, তোমাকে যেতে হবে রাসূলুল্লাহর কাছে। সাহাবা বলছে, আমার নামে কি আল্লাহ কোন আয়াত নাজিল করেছেন? দেখুন ভয় কত, আল্লাহকে কেমনে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বলছে না তো, আমি তো বিষয়টা জানি না। হযরত সাহাবা বলে, আমি যেতে পারবো না। কাহিনী লম্বা, আমি ছোট্ট করে বলছি শুধুমাত্র সমাজকে বোঝাবার জন্য। হযরত সাহাবা বলে, আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, আমি শুধুমাত্র জিজ্ঞেস করতে চাই আল্লাহ আমার নামে সূরা নাযিল করেছেন নাকি? সাথীরা বলে না, এমন তো ঘটনা ঘটেনি। রাসূলুল্লাহ কি কিছু বলছে? তোমাকে খুঁজছে, হয়রান হয়ে রাসূলুল্লাহ রাজি হবেন না, জোর করে। হযরত ওমর বলে, তোমাকে আজ জোর করে নিয়ে যাবো, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন। একটা পর্যায়ে তিনি যেতে রাজি হলেন, রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন। হযরত সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার রানী আমাকে আদেশ করুন, আল্লাহর পক্ষ থেকে যদি আয়াত নাযিল হয় আমি আর আপনার সঙ্গে যাব না, আমি আর বাড়িতে প্রবেশ করব না। হযরত নবীজি বলে, সাহাবা তুমি দীর্ঘদিন আমার থেকে বেশ দূরে আছো, আমি তো বুঝতে পারলাম না তুমি কি বলতে চাও, আমারে বলো। হযরত সাহাবা বলেন, নবী গো, আমি তো অপরাধী, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আমিন আমার বিপক্ষে কোন আয়াত নাযিল করেছেন নাকি? নবীজি বললেন, সাহাবা এমন কোন ঘটনা ঘটেনি। হযরত নবীজিকে এমন অনুনয় বিনয় যখন করছেন হযরত সাহাবা, হযরত নবীজি বলেন, তুমি রবের রহমত প্রত্যাশা করো, তিনি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট হতে পারিনি, জোরে বল দেখে আল্লাহু আকবার। একটু মাশাআল্লাহ, লাভ টু অল। আপনাদের সবার জন্য ভালোবাসা। আল্লাহ আমার এলাকাবাসীকে তুমি কবুল করো, মঞ্জুর করো, কবুল করে নাও। সবাই বলে আমিন।